নিজামুদ্দিন একদিন রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন। তখন সে রাস্তা দিয়ে পথ অতিক্রম করছিলেন শেখ ফরিদ আউলিয়া রহমতুল্লাহ আলাই। ডাকাত সর্দার নিজামুদ্দিন অস্ত্র হাতে তার পথ আগলে দাঁড়ালেন। তখন শেখ ফরিদ আউলিয়া জিজ্ঞেস করলেন, কি চাই? তখন নিজাম ডাকাত বলল, যা আছে সব কিছু বের করো। শেখ ফরিদ আউলিয়া বললেন, ঠিক আছে, আমার কাছে যা কিছু আছে সব কিছু তোমায় দেব, তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। নিজাম ডাকাত তার প্রশ্ন শুনতে চাইলেন। শেখ ফরিদ আউলিয়া জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কে কে আছে? ডাকাত নিজামুদ্দিন বললেন, মা, বউ আর বাচ্চা আছে। শেখ ফরিদ আবারও প্রশ্ন করলেন, তারা কি জানে তুমি ডাকাতি করো? নিজামুদ্দিন বললেন, না, জানে না। শেখ ফরিদ বললেন, তুমি যে পাপের পথে রোজগার করো, তোমার পাপের অংশীদার কি তারা হবে? নিজাম ডাকাত বললেন, অবশ্যই হবে। শেখ ফরিদ বললেন, আমি তোমার সাথীদের সঙ্গে এখানে অবস্থান করছি, তুমি ঘরে গিয়ে একে একে সবার কাছে জেনে আসো কে কে তোমার পাপের ভাগীদার হওয়ার জন্য রাজি আছে। এই প্রস্তাবে নিজাম ডাকাত রাজি হলেন। তার সঙ্গীদের কাছে শেখ ফরিদ আউলিয়াকে রেখে ঘরে গেলেন। একে একে সবাইকে জিজ্ঞাসা করলেন কে তার পাপের ভাগীদার হতে রাজি আছে। ডাকাত সর্দার নিজামুদ্দিনের স্ত্রী বললেন, স্বামী হিসেবে আমার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার। আপনি কিভাবে রোজগার করবেন সেটা আপনার ব্যাপার, আমি কেন আপনার পাপের ভাগীদার হব? একে একে মা, পুত্র, কন্যা সবাইকে একই